তেলে ভাজার দোকানে সন্ধ্যের সময় এই স্ন্যাক্সটা আমরা প্রায়ই লক্ষ্য করি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভেজিটেবল চপ। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন টেস্টি মশলা। টেস্টি মশলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভেজিটেবল চপ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে, এলাচ, আর দিচ্ছি একটা দারচিনি। আমি এটা 1 থেকে 2 মিনিট টাইম ধরে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটা জারের মধ্যে নিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি এতে দিয়ে দেব বাদাম। বাদামগুলো ভালোভাবে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব, ঠিক এইভাবে। এরপর কড়াইতে দিয়ে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি এটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা। আমি এটা ভালোভাবে ভেজে নেব। এরপর এতে দিয়ে দেব গ্রেট করে রাখা বিট ও গাজর। এটা আমি 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে জল শুকিয়ে রেডি করে নেব। এরপর ওপর থেকে দিয়ে দেব মটরশুঁটি আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আমি উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এরপর এটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বাদাম। বাদামটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। মশলাটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। এখন মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা। আমি ধনেপাতাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে গ্যাসটা অফ করে আমি এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর সামান্য পরিমাণ ময়দা আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এটার একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব, ঠিক এইভাবে। এরপর আমি চপের শেপটা তৈরি করে নেব। এরপর এটা বিস্কুট গুঁড়োর মধ্যে একবার কোট করে আমি মিশ্রণের মধ্যে ডুবিয়ে আমি আরেকবার ভালোভাবে বিস্কুট গুঁড়োর মধ্যে কোট করে নেব। এইভাবে একে একে আমি সব ভেজিটেবলের চপগুলো তৈরি করে নেব। আমি এখানে সব ভেজিটেবল চপগুলো তৈরি করে নিয়েছি। আমি 4টা লম্বা আকারে করেছি আর 2টো গোল আকারে। এরপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে একে একে সব ভেজিটেবলগুলো ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব। এইভাবে লাল লাল হয়ে গেলে আমি তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এভাবেই বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পারলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানান রেসিপিটা আপনাদের কেমন লাগে। আজকের